আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদ মুবারক সবাইকে। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের জন্য আবার একটি বিফের রেসিপি নিয়ে এসেছি, আচারি মাংস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এই মাংসটা আপনারা সাদা পোলাও, যে কোনো রুটি দিয়ে খেতে পারেন। অসাধারণ এই রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে দারচিনি, লং এবং এলাচ নিয়েছি। আমি আবারও একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাংস। এখানে আমি 1/2 কেজির মতো হাড় সহ মাংস নিয়েছি। আমি মাংসগুলো এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসের পানিটা না উঠে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আমি আবারও ভালোভাবে ভেজে নিব। আমার মাংস কষানো শেষ। আমি দিয়ে দিচ্ছি 1 মগের মতো পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 5-6টা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিক্স আচার। আমরা যে কোনো আচার নিতে পারি, আপনারা বাজারে তৈরিও আচার নিতে পারেন, বাসার তৈরিও আচার নিতে পারেন। অবশ্যই আচারের পরিমাণটা 2 টেবিল চামচের বেশি দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না একদমই। ব্যাস তৈরি হয়ে গেল আমার আচারি মাংস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।